ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, দিল্লিতে ব্যর্থ হয়ে এবার পাঞ্জাব দখলে মরিয়া বিজেপি। এমনই বিস্ফোরক দাবি করলেন আম আদমি পার্টির বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমা। তার অভিযোগ, আপ বিধায়কদের দলবদলের জন্য মাথাপিছু 25 কোটি টাকার অফার দিয়েছে গেরুয়া শিবির। এমন দাবিকে অবশ্য নস্যাৎ করে দিয়েছে বিজেপি। সেই সঙ্গে পাল্টা দাবি করেছে পাঞ্জাবে আপ নেতৃত্বে ফাটল ধরেছে। চিমার দাবি, বিজেপির তরফে তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লি গিয়ে বড় নেতাদের সঙ্গে দেখা করার এবং দলবদলের মূল্য হিসেবে মাথাপিছু 25 কোটি করে দেওয়ার টোপও দেওয়া হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, দলবদল করার জন্য বিধায়কদের প্রত্যেককে 25 কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির অপারেশন লোটাস কর্ণাটকে সফল হতে পারে। তিনি দিল্লির বিধায়করা দৃঢ় চেতনা হওয়ায় সেখানে ওদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এমনটাই জানিয়েছেন তিনি। রাজ্জাক নয়, এবার সরাসরি কংগ্রেসকে আক্রমণ করা শুরু করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির ন্যাশনাল কনভেনারের দাবি, এ দেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, কোথাও কংগ্রেসের অস্তিত্ব নেই। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের ভোট প্রচারে। সে রাজ্যে এখনো খাতায় কলমে কংগ্রেস প্রধান বিরোধী দলনেতা। কেজরিওয়ালের লক্ষ্য কংগ্রেসকে সরিয়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের দল আম আদমি পার্টিকে তুলে আনা, বিজেপির বিরোধী ভোট আম আদমি পার্টির তরফে একত্রিত করা। সম্ভবত সে কারণেই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করছেন তিনি। কেজরিওয়ালের বক্তব্য, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, কংগ্রেস নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবে না। মানুষ সব জানে কংগ্রেস কি বলছে কি বলছে না, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। গোয়ালঘর দখল নিয়ে আত্মীয়দের মধ্যে বিবাদের জেরে আহত 2 গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়। অভিযোগ, গোয়ালঘর দখল নিয়ে বিবাদ শুরু হয় একই পরিবারের 2 সদস্যের মধ্যে। বাধা দিতে গেলে শুরু হয় ব্যাপক মারধর। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। ভাতিজা মেরেছে। কি দিয়ে মারলো? আগে গুহাল ভাঙলো, তোকে ছোট না জন্মে দেবো, তোকে এখান থেকে উচ্ছেদ করে দিব। কি দিয়ে মারলো? আমার কান ধরে আরে লাতে লাতে ঘুষি ঘুষি মেরেছে বেটা এগুলোতে। কজন মিলে? ওই আর ওর 2 ভাই মিলে। আমার মা বাড়িতে ছিল, আমার মানে জেঠুর ছেলে পিকু মাঝি, সে আমার মাকে মারধর করে এবং মারতে বাঁচাতে গিয়ে আমার বউ আসে, বউয়ের পেটে লাথি মারে। আমার বউ গর্ভবতী 1 মাসে। মারার কারণে আমাদের জমি দখল করতে চাইছে ওরা, আমাদের গোয়ালঘর ভাঙচুর করে দিয়েছে। বিলুপ্ত প্রায় যাত্রা শিল্পকে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই পুজো মণ্ডপকে বেছে নিয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে তাদের 53তম বর্ষের থিম যাত্রা শুরু। বিভিন্ন নাম, অপেরার যাত্রাপালার ছবি ও প্ল্যাকার্ড তুলে ধরা হবে পুজোর মণ্ডপে। বর্তমান অত্যাধুনিক যুগে যাত্রাপালা বিলুপ্ত হয়ে যাওয়ায় পুজোর মাধ্যমে তা তুলে ধরা হবে। এবারের পুজোর বাজেট রয়েছে 12 লক্ষ টাকা। চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা আর অভিনব পুজো মণ্ডপ প্রতি বছরই দর্শনার্থীদের নজর করে নসিরহাট পুজোয়। এবারেও ঠিক তেমনটাই থাকছে। আমরা এবার সেই পুরনো একটা ঐতিহ্য যাত্রাপালা, যা আমরা এখন মানে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, হ্যাঁ ইন্টারনেট চলে এসছে, যা লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, ওটাকে তুলে ধরেছি আর বিলুপ্তের পথে আর কি। তার সঙ্গে আর একটা সমাজকে বার্তা দেওয়ার ব্যাপার আছে। 2 বছর কোভিড গেল, লকডাউন গেল, কোভিড মানার জন্য এই সমস্ত গ্যাদারিং, মাস গ্যাদারিং শিল্প সব বন্ধ ছিল যাত্রাপালাগুলো। তো যারা জীবিকা নির্বাহ করতো এগুলোর উপর দিয়ে, তাদের খুব একটা করুণ অবস্থা। তো তাদেরকে যাতে আবার এই যাত্রাপালা এগুলোতে আস্তে আস্তে আবার ধীরে ধীরে চালু হয়, হ্যাঁ ব্যাপারটা আগের মতো নর্মাল জায়গায় আসুক, হ্যাঁ সেটা সমাজকে বার্তা দিচ্ছি। আমাদের প্যান্ডেল শিল্পী আছে মালদা, বালুরঘাট এবং গঙ্গারামপুর 3টে জায়গায় মিলে। মৃৎশিল্পী যে প্রতিভা বানাচ্ছে সে হচ্ছে কোথাতে আছে, নদিয়া থেকে মৃৎশিল্পী আসছে। আর চন্দননগরের লাইট থাকছে, ডেকোরেটর হচ্ছে বালুরঘাট। মহিষাসুর মর্দিনী রূপে নয়, দত্তবাড়ির দুর্গা পূজিতা হন মা অভয়া রূপে। এখানে দেবী দুর্গার 2 হাত, সেই হাতে নেই কোনো অস্ত্র। এমনকি এখানে মহিষাসুরেরও দেখা মিলবে না। বাহন হিসেবে দেবীর 2 পাশে রয়েছে 2টি সিংহ।
সাগরলাল দত্ত 1862 সালে যে পুজো শুরু করেন সেই পুজো আজও হয়ে আসছে চুঁচুড়ার দত্ত বাড়িতে। সাগরলাল দত্ত ছিলেন একজন বড় ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি কলকাতায় থাকতেন বেশিরভাগ সময়। তার স্ত্রী জহরমণি দাসী চুঁচুড়ায় থাকতেন। শোনা যায় একবার দত্ত বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। জহরমণি তাকে সেবা যত্ন করেন। চলে যাওয়ার সময় সন্ন্যাসী সাগরলালের স্ত্রীকে একটি অষ্টধাতুর অভয়া মূর্তি দিয়ে যান। সেই মূর্তি দিয়ে চুঁচুড়ার দত্ত বাড়িতে নিত্য পুজো শুরু হয়। অষ্টধাতুর অভয়া মূর্তি পুজো করতে করতেই সাগরলালের স্ত্রী একদিন স্বপ্নাদেশ পান। এরপর থেকেই অভয়া রূপে মাটির প্রতিমা গড়ে পুজো শুরু হয়। কথিত আছে পুজো করার পরে সাগরলালের পাটের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে। প্রচুর সম্পত্তির মালিক হন তিনি। মায়ের কৃপায় তিনি এতটাই অর্থবান হয়ে ওঠেন যে তার কাছ থেকে ব্রিটিশ সরকারও ঋণ নিত। সাগর দত্ত নামে কামারহাটিতে তার নামকরণেই রয়েছে তার হাসপাতাল। সাগর দত্তের নামে রয়েছে ট্রাস্টি। সেখান থেকেই এখন দত্ত বাড়ির পুজো ও বাড়ির রক্ষণাবেক্ষণ করা হয়। সাগরবাবুর যে সাগর দত্ত, হ্যাঁ, তা তিনি তার স্ত্রী তাকে একটা সন্ন্যাসী, আমাদের অনুমানিক পুজো প্রায় 200 বছর এরকম আনুমানিক, তা ওনাকে একটা সন্ন্যাসী এসে ওই অষ্টধাতুর মূর্তি ঠাকুরের যে 12 মাস যে পূজিত হন দিয়েছিলেন। সেইটাই পূজিত হতো। তারপর স্বপ্নাদেশ পেয়েছিলেন যে দুর্গারূপে পূজিত করে পুজো করতে। তা সেই থেকে পুজো হচ্ছে। আর এখানে আমাদের একচালার হয় মূর্তি, সেই থেকে বৈষ্ণব মতে পুজো হয়। উনি সবই এইসব করে গেছেন, হ্যাঁ, সেইটাই এখনও সেই ধারা এখনও চলছে। আগে দত্তবাড়ির দালানে প্রতিমা তৈরি করা হতো। এখন কয়েক বছর ধরে ঠাকুর তৈরি হয় পটুয়াপাড়ায়। দত্তবাড়ির দেবী দুর্গার 2 হাত, সেই হাতে কোনো অস্ত্র থাকে না। পরিবারের মঙ্গল কামনায় তিনি শুধু এক হাত তুলে আশীর্বাদ করেন আর এক হাতে দান করেন। দেবীর বাহন এখানে 2টি সিংহ। দেবীর পদতলে মহিষাসুর থাকে না। মহালয় থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়। সেদিনকে ঘট বসে মহালয় দিন রাত্রিবেলা। তারপর সেই দিন থেকে ঘটের পুজো হয়, সেই দিন থেকেই আমাদের পুজোর সব শুরু হয়ে যায়, দুর্গা পুজো। আর আমাদের বৈষ্ণব মতে আমাদের পুজো হয়, কোনো বলি টলি হয় না কো। আর পুজোর আমাদের মায়ের অভয়া রূপে 10 হাত কিন্তু নয়, 2 হাত, হ্যাঁ, এক হাতে আশীর্বাদ করেন, এক হাতে দান করেন, হ্যাঁ। আর আমাদের যে 12 মাসের যে নিত্য সেবা হয় রাধাকান্ত মা অভয়ার যে পুজো হয়, তারই অনুকরণে সেই মূর্তি দুর্গারূপে পূজিত হন। দত্তবাড়ির কাঠামো পুজো হয় রথের দিন। মহালয়ার আগের দিন হয় চক্ষুদান। আর মহালয়ের দিন থেকে পুজো শুরু হয়ে যায়। বৈষ্ণব মতে পুজো হয়, তাই দত্তবাড়ির পুজোয় কোনো বলি হয় না। অষ্টমীর দিন ধুনো পুরানো দেখতে এখানে ভিড় জমান ঠাকুর দালানে বহু মানুষ। দশমীর দিন বিসর্জনের সময় কাঁধে করে এক চালার প্রতিমা নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার দত্তঘাটে। সেখানে প্রতিমা নিরঞ্জনের পর শান্তির জল ছিটিয়ে আসছে বছর আবার হবে, এই নিয়েই আগামী বছরের অপেক্ষায় থাকেন সকলে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।